স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বড় ধরনের পরিবর্তনের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন। নতুন আচরণ বিধিমালার খসড়ায় এমন কয়েকটি প্রস্তাব যুক্ত করা হয়েছে যা কার্যকর হলে নির্বাচনী প্রক্রিয়া, প্রচারণা এবং প্রার্থী হওয়ার যোগ্যতায় আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশেষ করে নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচনী অংশগ্রহণের সুযোগ সীমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। খসড়া অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রত্যেক প্রার্থীকে নির্বাচন কমিশনের নির্ধারিত একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। সেখানে ঘোষণা দিতে হবে যে তিনি কোনো নিষিদ্ধ কিংবা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। যদি কেউ মিথ্যা তথ্য দেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে। সংশ্লিষ্টদের মতে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় দলটির পদধারী নেতাকর্মীদের জন্য স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ জটিল হয়ে উঠতে পারে। তবে নির্বাচন কমিশন বলছে, কোনো নির্দিষ্ট দলকে লক্ষ্য করে এই বিধান আনা হচ্ছে না। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, দেশের বিদ্যমান আইন ও বাস্তবতা বিবেচনায় রেখেই অঙ্গীকারনামার বিষয়টি যুক্ত করার চিন্তা করা হচ্ছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজনের আইনি ভিত্তি তৈরি হওয়ায় আচরণ বিধিমালা থেকে রাজনৈতিক দল সংক্রান্ত বেশ কিছু ধারা বাদ দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। যদিও নির্বাচন বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, নির্বাচন নির্দলীয় হলেও মাঠ পর্যায়ে রাজনৈতিক দলের প্রভাব থেকে যায়। ফলে দলীয় কার্যক্রমের ওপর কমিশনের নিয়ন্ত্রণ কমে গেলে তা নতুন প্রশ্নের জন্ম দিতে পারে। প্রচারণার ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। কাগজের পোস্টার ও বিভিন্ন ধরনের প্রচার সামগ্রী নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ব্যানার ও ফেস্টুনে রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার বন্ধের কথাও বলা হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক প্রচারণার সুযোগ রাখা হচ্ছে। বিলবোর্ড ব্যবহারের অনুমতি থাকলেও একটি ওয়ার্ডে একটি মাত্র বিলবোর্ড স্থাপন করা যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো, স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিদ্যমান বিধান বাতিল করা। একই সঙ্গে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌর মেয়রদের সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে তারা মন্ত্রী, সংসদ সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়রদের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। তবে এসব পরিবর্তন এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ আলোচনার পরই প্রস্তাবিত বিধিমালার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।